নমস্কার বন্ধুরা, তোমাদের মেইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে রোদের সেরকম ঝলকানি দেখছি না, পুরো মেঘলা আকাশ, গরমটা সেরকমই আছে, সেই লেভেলের গরম আছে। একটু কম শনিবার আর রোববার যে পরিমাণে গরম পড়েছিল সে পরিমাণে কম, কিন্তু গরম ভাব আছে। আর পুরো একদম মানে মেঘলা, হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে বা হতে পারে। তো এই চা বসিয়েছি, তাড়াতাড়ি উঠেছে অনেকক্ষণ আগে, চাটা খাই। মার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে তো মঙ্গলবার, হনুমানজির পুজো। তো আমাদের আজকে তো নিরামিষ, মনে হয় বাঁধাকপি কাটবে, আর কি করবে জানি না। বাঁধাকপিটা তো হবে এটা জানি। চাটা নিয়ে যাই। দেখেছো খেলনা সব ভাঙাচোরা, কাঁচ ভাঙা, লোহা ভাঙা, কত দরে নেবে সবাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ও মা টিভি চালানো শিখছে ওয়াইফাই দিয়ে। এটা আসছে কারণ হঠাৎ করে বৃষ্টি হলো, যা গরম পড়েছিল, ভালোই ঝাঁট আসছে। কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো, মুষলধারে। ও কি বেগ দেখো বৃষ্টির, ঝাড় দেখেছ, মুষলধারে এসছে। খাবার দিয়েছে মা, এখানে উচ্ছে বেগুন ভাজা, বাঁধাকপি, এখানে যে মটর ডাল, লাউ দিয়ে, আর চাটনি, আচার। চল খাওয়া দাওয়াটা সেরে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। তো 10 মিনিট কিরমভাবে বললাম না কথাটা। তো তাতান এখনো ঘুমোচ্ছে, তাতান আজকে ঘুমিয়েছে 5টার পর, জোর করে ঘুম পাড়ানো হয়েছে। সে কি অবস্থা, এসি চালাও এসি চালাও, তো চালাইনি। কেন চালাবো, চারিদিকে বৃষ্টি হচ্ছে, শীত শীত একটু, মানে শীত বলতে কি, গরমটা একদমই নেই। তো যাই হোক, তো আর জ্বালাইনি, রেখে গেছে, ঘুমোবে না। তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ালাম, তো এখনও তো ওঠেনি, এখনও বাবু ঘুমাচ্ছে। দেখা যাক কখন ঘুম থেকে ওঠে। তো চলো, এখন সন্ধ্যে তো মানে সন্ধ্যে তো এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 5:30 বাজলেই বেশ দেখছি সন্ধ্যে হয়ে যাচ্ছে। তো চলো চাটা করি, চাটা খাই। মাও আছে। কেবলের তোমার আমাদের এই এয়ারটেলের তোমার রাউটার নিয়ে সমস্যা হচ্ছিল। আমরা ভেবেছিলাম ছাদে একটা মেশিন লাগানো আছে, আমরা ভেবেছি ওটা কেন ছাদে লাগিয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, ওটা নিচে আসার কথা। এই ভেবে আবার কাস্টমার কেয়ারে ফোন করে, ছেলে দুটো দাদা আসে, তারা এসে বলে না ওটা তো বাইরেই থাকে, ওটাতে কোনো সমস্যা নেই। এবার যে পাবলিক আমাদেরকে বোকা বানিয়েছে তাকে যে কি বলবো, সে আমাদেরকে পুরো ভয় পাই দিয়েছিল। আমার মা তো অল্পতেই ভয় পেয়ে যায়। এক সপ্তাহ ধরে মা খালি টেনশন করছে, বৃষ্টিতে ভিজে গেল রে, জিনিসটা নষ্ট হয়ে গেল রে, সে কি অবস্থা। তারপর এই দাদাগুলো এসে বললো না না ওটা বাইরেই থাকে, সেই তোমার যেরকম ওই কেবল লাইনের বক্স থাকে সেরকমই এয়ারটেলেরও বাইরে আর কি ওয়াইফাইয়ের বক্সটা বাইরে রয়েছে। কি বেশ বলো, ওটা নাকি বাইরেই থাকে, ছাতা না, যেটা আরেকটা কি থাকে। তো বলছে ওটা তো বাইরেই থাকে, ওটাতে কোনো সমস্যা নেই। তারপর মার প্রাণ ফিরে পেল আর কি। তো চলো চাটা করি। কি অবস্থা, আমাদের বাড়িতে এক এক রকমের পাবলিক আছে। তো এখানে দুধ জল হয়ে গেল, দুধটা গরম করে নিলাম, আর এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা হোক। তো আজকে বাঁধাকপি দিয়ে রুটি খাচ্ছি, এটাই হবে আজকে রাতের ডিনার। ফোনে চার্জ ছিল না, এতক্ষণে ঠিক হলো। বাবা, তাতানকে মা নিয়ে গেছে ও ঘরে, আর দেখো বৃষ্টি হচ্ছে রাতের বেলা, পুরো জলে জল, পুরো বৃষ্টি হচ্ছে। কালকে কি হবে কে জানে।
সারাদিন সেরম বৃষ্টিগুলো থেমে গেল, তারপর আর হচ্ছিল না, এই রাতের বেলা শুরু হয়েছে। সারাদিন বৃষ্টি মানে হলো, মানে মুষলধারে একবার হলো, তারপর আর হয়নি। তারপর তো থেমে গেছিলো। তো এবার স্নান টান করে এসেছি, তো শ্যাম্পু করতে পারছি না, তো কালকে শ্যাম্পু করব। কালকে বুধবার আছে, আজকে মঙ্গলবার, শ্যাম্পু করিনি, কালকে করব। দেখো শ্যাম্পু করবো, চুলগুলো দেখেছো সাদা হয়ে গেছে কালার করে, আর প্রচুর অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছিলাম আমার ইনফেকশানের জন্য, তাই জন্য আমার চুল গেছে। তো এখন ঘড়িতে 12টা 20 হয়ে গেছে, বাবা 12টা 20 বাজে। তাতানকে মা নিয়ে গেছে ওই ঘরে। তো চলো আজকের দিনটা তো এইভাবে কাটলো। কালকে যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি তো শুরু হলো, এতদিন এত গরম ব্যাস বৃষ্টি শুরু হয়েছে। মনে হচ্ছে খবরে যা শুনছি মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখা যাক কালকে কেমন যায়। তার প্ল্যান আছে, হয় জুডিও নয় সিলেদাস, যে কোনো একটা জায়গায় যাব, হয় ব্যারাকপুর দিকে যাব, নয় বারাসাতের দিকে যাব, কিন্তু যাবই যাব। পুজো আর বেশি দিন নেই। তো আজকের দিনটাতে এইভাবে কাটলো। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।